লাইলা আমি তোমাকে ভালোবাসি, তোমাকে জন্য আমি এবং 20 তলা বিল্ডিং এ তো লাভও দিতে পারে। এখন তোমার উপর ডিপেন্ড করবে যে আমাকে রাখবা কিনা। আমি স্পিচলেস, আমি না মানে কোন লাইনে কথা বলবো আমি খুঁজে পাচ্ছি না যে এটার উত্তর কি হইতে পারে, কোন দিক দিয়ে চিন্তা করব, কিছু একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছে। প্রথমত আপনাদের সাথে এতজনের সাথে একসাথে দেখা, তারপরে আমি জাস্ট ওকে দেখলাম যে আমার ছবি এতগুলো গায়ে লাগায়, এটা তো মানে অদ্ভুত একটা ব্যাপার, অদ্ভুত পুরো অদ্ভুত একটা ব্যাপার। তারপরে দেখছি যে সে আমাকে নিয়ে একটা গান গেয়ে ফেলেছে, সেটাও একটা অদ্ভুত ব্যাপার, কেউ করে নাই আজ পর্যন্ত। আর তারপরে সে বলল 20 তালা, কি 20 তালা থেকে 20 তলা বিল্ডিং থেকে লাভ দিচ্ছিলাম। কেন ভাই, আমার জন্য কেন মরতে হবে? কোনো দরকার নাই, বেঁচে আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা থ্যাংক ইউ। মানে আমার কথা যেভাবে বলছি এভাবে তো আমি বললাম লাইলাকে। এখন লাইলার উত্তর আপনি বলেন নাই, আপনি বলেন না, আপনি আমাদেরকে বলেছেন লাইলাকে ভালোবাসি এবং লাইলার জন্য আমি 20 তলা বিল্ডিং আমাদেরকে বলেছেন, লাইলাকে বলেননি আপনি। না বলছি তো, আপনি লাইলাকে বলেন, লাইলাকে বলেন। আবারও লাইলাকে কেমন ভালোবাসেন? না এটা কিন্তু বলছিলাম যে মোমো ভাইকে জিগাইতে। না এখন হেড উপর ডিপেন্ড করবে যে আমাকে রাখবে কিনা। আমি আমার মনে যেভাবে আছি এইভাবে আমি। আচ্ছা আমরা লাইলা আমি তো বলতে পারি না, বলছি লাইলাকে। এখন লাইলা আমার উপরে কিভাবে প্রপোজটা করবে? আচ্ছা লাইলাপা, আপনাকে ও ভালোবাসে, এখানে অনেক মানুষ লজ্জিত হয়ে তারপরও বলেছে আপনাকে ও ভালোবাসে, আপনি কি ওর ভালোবাসা অ্যাকসেপ্ট করবেন? জানতেই চাই যে ভালোবাসাটা আসলে কোন ভাই বোন রিলেটেড নাকি জীবন সঙ্গী হিসেবে? জীবন সঙ্গী। কারণ এখন তো প্রিন্স মামুন নাই, প্রিন্স মামুন তো প্রতারণার শিকার হয়ে লাইলাকে ছেড়ে চলে গেছে। ওই ক্ষেত্রে আমি ঢুকতে চাই। আচ্ছা এখানে দিয়ে গেছে, কেন বলবো না মিডিয়ার সামনে? আমি কি ভয় পাই? আমি কি ভয় পাবো? আচ্ছা এটা কেমন কথা বললেন আপনি? আচ্ছা লাইলাকে ধোকা দিয়ে গেছে, শেষ হোক কথাটা। লাইলাকে ধোকা দিয়ে গেছে, আমি কেন ভয় পাবো? না মানে যিনি একবার প্রতারণার শিকার হয়েছে, যিনি ধোকা দিয়ে গেছে, উনি চাই না যে দ্বিতীয়বার আসুক, মন জয় করুক লাইলার। কারণ এটা কিন্তু আবার দ্বিতীয়বার হইতেও পারে, স্বাভাবিক। কারণ আমি লাইলাকে ভালোবাসি, আমি লাইলাকে নিয়ে যেতে চাই সামনে এগিয়ে। আমার একটা প্রশ্ন ছিল, আপনি লাইলা বলতে পারি নাই এর আগে থেকেও, কিন্তু আমি বলতে পারি ওই বলতে পারিনি এক কথাই, কিন্তু ওই দিন আমি ছোট ছিলাম এই কারণে বলতে পারি নাই, সত্যি কথা। আর যেদিন থেকে আমি ভালোবাসতাম ওই দিন থেকে আমার মামু ভাইয়ের সাথে কোনো কথাবার্তা চলে নাই। তো আমি কিভাবে ভাই আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনার বয়স সর্বোচ্চ 12 বছর হতে পারে। আপনি কখন থেকে আপনি আইডি কার্ড দেখবেন, আমার A to Z প্রমাণ আছে। আমার বিয়ে যে করব ওটাও প্রমাণ আছে, আমার বিয়ে করবেন সেই প্রমাণ আছে? জি আছে, 100% আইডি কার্ড আছে, দেখবেন। দেখান আইডি কার্ড দেখান। মানে আপনার বিয়ের বয়স হয়েছে? আমি কোনো বাটপার না, সিটারও না। না না না, আমি লালাকে ভালোবাসি। অনলাইন চেক দেন, যদি এডিট থাকে আপনারা আমার শাসন করবেন। আজকে এই লাইভে আপনারা শাসন করবেন। আচ্ছা আমরা একটু আমি সেভ করে আসছি, আমরা একটু এই ফাঁকে একটু লাইলার সাথে কথা বলি। আচ্ছা লাইলা, ও মামুনের শূন্যস্থান পূরণ করবে, কতটুকু আশাবাদী? ও আশাবাদী কতটুকু সেটা তো ওই বলতে পারবে। আমি তো বাক্য হারা হয়ে গিয়েছি, আমি আজকে মনে হয় না আর কথা বলতে পারবো। মামুনের জায়গা কেউ দখল করতে পারবে, মানে আপনার কি মনে হয়? এটা তো কোনোদিনও সম্ভব না, এটা বলে কোনো না, এটা তো কোনোদিনও সম্ভব না। মামুনের জায়গা আসলে কারো দ্বারা। একটা ছেলে আপনার জন্য জীবন দিতে চাচ্ছে, আমি 20 তলা বিল্ডিং থেকে তোমার জন্য আমি মরতেও পারি, আমি সব করতে পারি তোমার জন্য। আচ্ছা ভালোবাসা মানেই মরে যাওয়া না, ভালোবাসা মানে হচ্ছে জীবনটা সুন্দর করে একসাথে এগিয়ে যাওয়া, একসাথে না পারলেও নিজের জীবনটা যাতে সুন্দর করে কি বলবো স্ট্যাবলিশ করা যেতে পারে, সেটাই। তো ও যেহেতু গান গেতে পারে এবং ওর নামের আগে একটা ডিজে আছে, মানে ও হচ্ছে মিউজিকের সাথে বা সঙ্গীতের সাথে রিলেটেড। তো আমি এই দোয়াই করব যে ও মিউজিক নিয়ে, গান নিয়ে ও অনেক দূর এগিয়ে যাক এবং আমাকে ভালোবাসে, এটা তো আমার জন্য খুব ভালো একটা ব্যাপার। আপনারাও কিন্তু সবাই আমাকে ভালোবাসেন, হ্যাঁ, না হলে কিন্তু এতজন মানুষ এত কষ্ট করে এখানে আসতেন না, আমাকে ভালোবাসেন দেখে এসেছেন। ওর ভালোবাসাটাও ওরকম, এক একজনের ভালোবাসার প্রকারভেদ এক এক রকম থাকে। ও হয়তো তীব্র ভালোবাসা থেকে আজকে আমার ছবি গায়ে লাগিয়ে বসে আছে, কি অদ্ভুত একটা ব্যাপার। আর ভালো ফিল হচ্ছে, আমার ছবি নিয়ে কেউ বসে আছে, এটা ভালো লাগতেছে কিন্তু।